কি গো ছোট বউ, এখানে মন খারাপ করে বসে আছো, কিছু হয়েছে নাকি? আমি তো তোমার জন্য ভাত নিয়ে আসছি। না, আমি খামো না। বুঝছি, ভাইজান তোমার আবারও গালমন্দ করছে না, এই জন্য মন খারাপ। তুমি শুধু শুধু তার কথা কেন মনে লাগাও? আর এভাবে কি ভাতের উপরে রাগ দেখাইলে হইব? ভাতের সাথে যদি রাগ দেখায় না খাও, তাহলে শরীরে শক্তি পাইবা কেমনে? তখন তো অসুস্থ হয়ে পড়বা। চলো আর করো, আমি নিজের হাতে তোমার মাহায় খাওয়াই দিই। না, আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমি খামো না। কি কও খাইবা না? আমি এত সুন্দর করে তোমার জন্য মাছ ভাত নিয়ে আসছিলাম, আর তুমি কও তুমি নাকি খাইবা না। শোনো, আমি না তোমার বড় বোনের মতন, তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু মনে খুবই কষ্ট পাবো। আমি তোমার নিজ হাতে খাওয়াই দিতেছি। এই না, হ্যাঁ করো তো, হ্যাঁ হ্যাঁ। কি হইলো? ঝাল 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 লাগছে নাকি? দাঁড়াও ছোট বউ, তুমি এনে বহো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। পানি খামো। আমি নিয়ে এসেছি, পানি। আমি নিয়ে এসেছি। ঝাল লাগছে, মুখ ঝোলা যেতেছে। ভাবি পানি নিয়ে আসেন। ভাবি কই? ভাবি ভাবি কই? পানি নিয়ে আসেন, আমার মুখটা ঝোলা যাইতেছে। ও ভাবি 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 কই আপনি? আমার একটু পানি এনে দেন না ভাবি। জাল জাল। ওকে, কে থাপড় দিল আমারে? আমার মুখটা জ্বলা দিতেছে জালে। আমি আমি তোর জামাই তোরা থাপ্পড় মারছে। এই চোখকে দেওয়াস না তুই? চোখকে দেওয়াস না? এই যে আমার তেল ডিজে ফালাই দিলি। ও তুই চোখকে দেখবি কেমনে? তুই তো কানা, অন্ধ। আমি তো ভুলে গেছিলাম যে তুই একটা অন্ধ। আমি অন্ধ লিয়া সংসার করতেছি। ও জাল লাগছে আমার, আমার একটু পানি এনে দাও না। আমার অনেক জাল লাগছে, মুখটা পড়া যাইতেছে, গলাটা ঝুলা যাইতেছে। ও এই জাল লাগছে মানে কি কইতাছ? কি খাইছ তুই? খেতে গিয়ে কি মরিচ খাইছ? কাঁচা মরিচটি চাবায় চাবায় খাইছ? তোরা তো জাল লাগতেছে কে? আমি বয়ে আসছিলাম, বড় ভাবি আমার লেগে ভাত লয়ে আইছিল। ওই ভাতের এক লোকমা খাওয়ার লগে লগে আমার অনেক জাল লাগতেছে। মনে হইতেছে আমার মুখটা পুড়ে যাইতেছে। অনেক মরিচ ছিল ওটার মধ্যে। আমার একটু পানি দাও না। কি করলি তুই? ওই কানির ঘরে কানি কি করলি? হ্যাঁ, আমার বড় ভাবি একজন ফেরেস্তার মতো মানুষ, তুই তার নামে আমার নামে বদনাম কস, আমার কাছে বদনাম কস? তোর এত বড় সাহস! তোর জিব্বা কিন্তু আমি টান দিয়ে সিরা ফেলামো কিন্তু। আমি তো কই নাই। হ্যাঁ, আমার ইচ্ছা করে ঝাল খাওয়া হয়েছে। হ্যাঁ, ভাতের লগে হয়তো বা জল বেশি হয়ে গেছিল, জাল হয়ে গেছে। আমি কইলাম যে আমার জাল লাগছে, ভাবি একটু পানি আইনা দেন। পানি আনতে গেল, এখনো কোনো খবর নাই। এই কারণে আমি নিজেই খুঁজতে পারছি আমার একটু পানি খাওয়া লাগবো, মুখটা পুড়ে যাইতেছে। তুই যেমনি কথা কইতাছ মনে হচ্ছে আমি তোর পানি আনতে গেছি। তুই বাড়ির মধ্যে থাকস মানে তুই দেখে শুনে চলবি না? হ্যাঁ শোন, বেশি পেঁচের পারিস না, আমার মাথা মতো এমনি গরম আছে, এমনি মন মেজাজ ভালো না। হ্যাঁ পানি তুই চল, ঘরের ভিতরে গেলে খামো না, যা চল ঘরে চল। আচ্ছা, তোমার কি আমার লাগে একটু মায়াও লাগে না? আমি ঝালে যে মরে যাইতাছি, তুমি হই নাকি একটু বুঝো না যে আমার একটু পানি খাওয়া দরকার? বাবা রে বাবা, পানি লেগে মনে মরে যেতেছে। ঠিক আছে, পানি খাবি তো? হ্যাঁ পানি খাবি না? আর তাছাড়া তোরে আমি পানি না খাওয়া পারি? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোর লেগে তো আমার মায়া লাগবই, কারণ তুই আমার বউ না। হ্যাঁ খারা, আমি তোর পানি খাওয়াইতেছি। পানি খাবি তো? পানি খামো, পানি খামো। খাওয়াইতেছি। আরে চিল্লাইস না, দিতাছি পানি, রাখ। নে এই এই যে নে পানি খা, নে নে খা খা খা, আস্তে আস্তে আস্তে।
কি কেমন লাগে? হ্যাঁ তুই মরতে পারস না? মর হারামজাদি। পানি, কেউ আমার একটু পানি দেন, কেউ একটু পানি দেন। আমার লোক এসে বাদবরি করতে। রাজু ভাই, আমি তো আজকে একটা বিরাট বড় ঘটনা ঘটাই ফেলছি। কি ঘটনা ঘটাইছো? জাল খাওয়াই দিছো না ভাবি? এই তো বুঝতে পারছো, তুমি কেমনে জানলা? হায় হায়, আমি কেমনে জানুম মানে? তুমি ওর জাল খাওয়াই দিছো না? আমি এখন এই মাত্র কেরাসিন খাওয়াই দিছি, দায়িত্ব ধরে আমি কেরাসিন খাওয়াই দিছি। পানি পানি করতেছে, পানি 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 পানি। হ্যাঁ চিন্তা করছো? পানি পানি করতে 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 আমার শরীরে ধাক্কা লাগায়া আমার তেলের গ্যালানটা ফালাই দিছে। আমার মেজাজটা পুরা মাথায় উঠে গেছে, রক্ত পায়ে রক্ত মাথায় উঠে গেছে। আমিও কম না, আমি একদম দায়িত্ব ধরে কেরাসিন খাওয়াই দিছি। খা পানি মনে করে কেরাসিন খাইছে। একদম উচিত কাম করছো। ওরে না আমরা এইভাবে শিক্ষা দিব। আমগো ঘাড়ের উপর উঠা আর কতদিন আমগরে জ্বালাইব? আমরা তো জুইলা পুরা সারখার হয়ে যেতেছি। ওরে কি ছেড়ে দেওয়া উচিত হইব? আমরা যেমনি জ্বলতেছি ওরেও না ঠিক ওইভাবেই জ্বালাও। খালি কি তুমি জ্বালাইতেছে? আমারও জ্বালাইতেছে না? আমি ওর স্বামী, আমার দিয়ে সবচেয়ে বড় জ্বালান জ্বালাইতেছে। তুমি নালে রান্না বান্না করতেছে না, আমার কি করে? হ্যাঁ ঘরের মধ্যে আনে কয় একটু পর পর আমার খাওয়ানো এনে দাও, আমার পানি এনে দাও, আমার ওইটা এনে দাও, আমার এইটা এনে দাও। হ্যাঁ আর আমাকে কাম কাজ নাই, আমার খেতে কাম কাজ করতে হয় না, আমি ঘর সেবা করুম নাকি? চিন্তা করছো? আঙ্গ কপালের মতো জুটলো একটা অন্ধ বউ। হ্যাঁ আচ্ছা তুমি কো ভাবি, আমি দেখতে হতে খারাপ? তুমি আমার কত? হ্যাঁ আমি একটা ভালো বউ পাইতাম না? আমার এই নসিব নসিব, আমার এই কপালটাই খারাপ। আরে তোমার দেখলে তো আমারই মায়া লাগে। ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করবা, সারা জীবন আরামে এসে থাকবা, পায়ের উপরে ফাও তুললা, তোমার বউ তোমার সেবা যত্ন করবো। কিন্তু দেখো এখন তোমারই করা লাগতেছে। কত শখ করে ওরে তোমার বউ বানায় নিয়ে আসছিলাম, কিন্তু দেখো আমগো বাইতে এসে অন্ধ হইল। তুমি কোনো টেনশনই লইও না, ওর এই বাড়িতে থেকে বিদায় কইরা তোমার জন্য একটা লাল টুকটুকে সুন্দরী বউ লই আমু। হ্যাঁ ভাবি, বিয়ে আমার নতুন করে করতেই হবে। চিন্তা করো ভাবি, মানে এই বলে অন্ধ বলে সংসার করুন যায়। যতদিন পর্যন্ত ওর রূপ আসছিল, যতদিন পর্যন্ত ওর চোখটা ভালো আসছিল, ওই আমার কাছে আসছিল মাথার তাজ, মানে ওর মাথায় করে রাখছিলাম আমি। আর এখন যেই অন্ধ হয়েছে, সবচেয়ে মনে করা হয়েছে আমার জুতার কালি, একদম জুতার কালি হয়ে গেছে গা। আমি যেই নিয়ে যে আমার খোসা মেরা সবাই কথা কয়, মানে কি একটা অবস্থা কত। আমি মার্কেটে যাবো, আমি ওর নিয়ে বাজারে যাবো, ওর হাত ধরে ধরে আমার লয়ে দিতে হয়। হ্যাঁ ও একদিন তো মনে করে একটা উষ্টা খায়া পড়ে গেছিল গা, ওখানে আমি 2 ঘন্টা বই ওর মাথার মধ্যে পানি দিছি। আমি না ত্যাক্ত হয়ে গেছি ভাবি, আমি আর পারতাছি না এই অন্ধ বোর্ডে নিয়ে সংসার করতে। শুধু কি তোমার একার অশান্তি? আমগো দেখো, আমগোরে তো পুরো কাজের বুয়া বানায় রেখা দিছে, সারাদিন খালি হুকুমই দেয়। আমি আর মাই মিল্লা ঘরের সকল কাজ করি, রান্না বান্না সব কিছু আমরা করি। হয়তো মহারানী কোনো একটা কাম কাজ করে দেয় না। এইভাবে চলতে থাকলে আমগো হাত পাও না অচল হয়ে যাইব। হ ভাবি তুমি ঠিকই কইছো। তুমি যদি অত্যাচার করো, মা যদি অত্যাচার করে, আমি যদি অত্যাচার করি, যেভাবে অত্যাচার করতেছি, এইভাবে যদি ধারাবাহিকতা থাকে, তাহলে তো 7 দিন লাগবে না ওরে বাড়ির থেকে বাইরে যেতে। তুমি এটা নিয়ে কোনো টেনশন লইও না, যেভাবে ওর উপর অত্যাচার করতেছি 7 দিন কেন, তার আগেই ভাগবো হয়। আচ্ছা চলো তোমার ভাত বেড়া দিই, ওটা ভাত খেয়ে লও। ভাবি খাইতে তো দিবা, ঠিক আছে। দেখছো ভাগ্যর কি লিখন? হ্যাঁ আমার বউ যেখানে ভাত বাইরা বইয়া থাকনের কথা, হ্যাঁ যে যাইছো তুমি না ভাত খাও, তোমার লেগে আমি গরম ভাত বাইরা রাখছি, আর তুমি ভাবি আমার ভাত খাইতে লয়ে যেতেছো। এর থেকে পোড়া কপাল আর আছে? দুঃখ আমার দুঃখ আমি কারে কমু? চলো ভাবি তাড়াতাড়ি চলো। আরে কি ব্যাপার, তুমি দাঁড়ায় গেলা কেন? দাঁড়াইলাম হলো, ছবিটা যে দেখলাম, ছবিটা তোমার কাছে কেমন লাগছে? ছবিটা তো আমার অনেক ভালো লাগছে, কিন্তু আরেকটা জিনিস হলে ভালো লাগতো। ওই হিরোর জায়গায় যদি তুমি হিরো থাকতা, আর ওই হিরোইনের জায়গায় যদি আমি হিরোইন থাকতাম, তাহলে ছবিটা আরো ভালো লাগতো। আমার কাছে তোমার কথাটা কিন্তু ভালো লাগলো না। ওই যে নায়ক নায়িকা হেরা তো যে কি শুটিং টুটিং করে ছবি বানাইছে, আরে হেরা তো হইলেও মনে করো সিনেমার পর্দার নায়ক নায়িকা, আর তুমি হইলে গিয়া আমার বাস্তব জীবনের পর্দার নায়িকা, আর আমি হইলাম গিয়া তোমার নায়ক। হ, এইটা তুমি সত্যি কথা কইছো। আচ্ছা ওই
ওই যে তোমার যে কত কিছু ভাবলাম, তুমি তো খাইলে না। তুমি কি বাইরে গেলে কিছু খাও না নাকি বুঝলাম না। আরে আমার খাইতে ইচ্ছা করতেছিল না। না বাইরে গেলে আমি খাই, কিন্তু সিনেমাটা যে এত ভাল লাগছে, এত ভাল লাগছে, আমি পুরো কাহিনীর মধ্যে ঢুকে গেছি জানো। আমার খুবই ভাল লাগছে, গল্পটা খুবই সুন্দর হয়েছে। হ, তুমি যখন ছবি দেখতেছিলা তখন কিন্তু আমি ছবিও দেখতেছিলাম, কিন্তু আমি তোমারও দেখতেছিলাম পাশে থেকে। তুমি কিভাবে মনোযোগ দিয়া বাবা রে বাবা এরকম করে দেখতেছো, মানে চোখের মধ্যে পলক দিতেছো না, মানে এত মনে ধরছে তোমার ছবিটা। আচ্ছা শোনো, এই নায়ক নায়িকার ছবি সামনের সপ্তাহে আর একটা আইব, তখন আমি আমার তোমার নিয়ে যাবো না। আইসা চলো তাড়াতাড়ি, মা আবার বকা দিব। আরে এটা কেমন কথা বলে তুমি? আমার মাইকে ওরকম মানুষ? আচ্ছা তুমি আমার কও, তুমি এই বাড়িতে যেদিন থেকে বিয়ে হয়ে আইছে আমার মাইকে তোমার খারাপ জানে না? তুমি আমার কত, আমি তোমার খারাপ জানি? আমার বড় ভাই তোমার খারাপ জানে? আমার বড় ভাবি তোমার খারাপ জানে? তাহলে কি লেগে ঠাস করে তুমি আমার মার নামে একটা বদনাম দিয়ে দিলা? আমি কিন্তু একটু কষ্ট পাই। না মুরব্বী মানুষ, শাশুড়ি মানুষ, যদি রাগ করতেই পারে, এই কারণে কইলাম। আরে না, আমার মা চায় সবসময় তুমি হাসি খুশি থাকো, বুঝো না? মানে হয়েছে, অনেক হয়েছে তোমার রসিকতা, আমি বাড়ি চলো, নাহলে মা বকা দিব। আরে খারাও, মায় বকা দিব মানে? তুমি তো একটা কথা জানোই না। কি কথা? মানে আমার মা তোমার শাশুড়ি আমার সকালে কইতাছে, কিরে বাবা ছোট বোর মনটা জানি কেমন কেমন লাগতেছে, মন খারাপ, ছোট বোর হলে একটু ঘুরায়, বাজারে গিয়ে ঘুরায় ভালো লাগবে। কি আমায় পাঠাইছে? আমার তো বিশ্বাসই হইতাছে না। হ, তাইলে কি আমি মিথ্যা কথা কইতাছি? আচ্ছা শুনো, মা যেহেতু অনুমতি দিয়েই দিচ্ছে, আমরা তো সিনেমা দেখছি, এখন এক কাম করি, বাজারে নতুন একটা চটপটির দোকান দিছে, চলো আমি তোমার চটপটি খাইতে লয়ে যাই। কিরে বাবা, সারাদিন কই কই থাকস, তোর তো বাড়িতে খুঁজেই পাই না। আমার তো কাম কাজ আছে না, আমি তো কাম কাজ করি, মানে আজাইরা বাদামের মতো ঘুরে বেড়াই না। যখন বাড়িতে আসার কথা মনে হয় কাম কাজ শেষ, তখন আর ভালো লাগে না। অন্ধপড়ার কথা মনে পড়ো তো, তখন আর কি করুন? তখন আর বাইক চাইতে মন চায় না, নদীর পাড়ে গিয়ে বয়ে থাকি, নাহলে হুইয়া থাকি, নাহলে বন্ধুর দোকানে গিয়ে বয়ে থাকি। মানে অশান্তি আমার আর ভালো লাগতেছে না মা, অন্ধপড় হলে আমি আর পারতাছি না। বুঝছি বাবা, তোর মনের মধ্যে অনেক কষ্ট। তোর অন্ধ বোর্ডারে এত জ্বালা যন্ত্রণা করি, বড় বউ তুই আমি সবাই মিলে কম যন্ত্রণা তো করি না। তো কি করুম, বেহায়ার মতন পইরা দিচ্ছে। তুই চিন্তা করিস না বাবা, 2-4 দিনের মধ্যে তোর এই অন্ধ বউটা বাড়ি ছেড়ে পালাইয়া যাইব। কি যে অত্যাচার করতেছো, হ্যাঁ? তাড়াতাড়ি পালায় যাবো কই? যে অত্যাচার করতেছো কবে তো যাওয়ার কথা, যাওয়ানোর তো কোনো নাম গন্ধই নাই। চিন্তা করছো শয়তানি শয়তানি, মানে এত লাথিউসটা খাইতেছে। হ্যাঁ, আমি কেরোসিন খাওয়াই দিছি, তোমরা ভাতের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছো, ঝাল দিয়ে দিছো, হ্যাঁ? তারপরও সে বাড়ি ঘর ছাড়তেছে না, ছাড়তেছে না তো ছাড়তেছে না, মানে আঠার মতো লাইগা রইছে। শোন বাবা, আমি একটা চিন্তা ভাবনা করছি। তোর এই অন্ধ বউ বাড়িতে থাকাকালীনই তোরে আমি আরেকটা বিয়া করাবো। তোর কি আমার এই সিদ্ধান্তে মত আছে? কি কইলা তুমি? কথাটা কইলা কি তুমি? আমার ঘরে একটা বউ থাকতে আমি আরেকটা বউ বিয়া করে আনুম? হ্যাঁ, তুমি বোঝো এগুলার পেরেশানি? আর একটা সতীন ধরা লইমু ঘরের মধ্যে? হ্যাঁ, এমনি গ্যারামে মুখ দেখাইতাই না অন্ধ বলে, তারপর আরেকটা বিয়া করবো, নানান মানুষ নানান কথা কইব। শোনো মা, এই চিড়াখানায় যখন আমরা যাই না, চিড়াখানায় গিয়া যখন জন্তুগুলা দেখি না, কিরম করে দেখি, হাক করে চায়া দেখি না, মানে একদম চোখে কিন্তু পলক ফালাই না। আমি যদি এই বউ থাকা অবস্থায় আরেকটা বিয়া করে বউ আনি, ঘরে যদি 2টা সতীন রাখি, তখন তো আমি যখন গ্রাম দিয়ে হাইটা যাবো, তখন মানুষজন আমার এরকম করে তাকা থাকবো, আমার চিড়াখানা জন্তুর মতো দেখবো। বোঝো এগুলা? শোনো, বিয়া বুয়ার দরকার নাই, বিয়া শাদী পরে করা দেবো। এখন হলো যেমনি হোক এই অন্ধকারে বাড়িতে বাই করতে হবে, ছলে বলে কৌশলে যেভাবে হোক। আচ্ছা সবই তো বুঝলাম, তুই কত, তুই বিয়াতে রাজি আসস? কি কইতেছো তুমি? বিয়ার কথা? বিয়ার কথা শুনলে কে নারাজি হয়, কিন্তু বুঝতেছো তো বিষয়টা, এই বউ থাকা অবস্থায় কিন্তু আমি বিয়া করবো না। আগে এটা তাড়ানোর ব্যবস্থা করো, তারপরে। শোন, ওই তোর শম্পা খালা আছে না, তোর শম্পা খালার একটা মেয়ে আছে পরীর মতন দেখতে, ওরে দে তোর আমি বিয়া করাবো। তুই চিন্তা করিস না বাবা, তুই খালি এই অন্ধ বউটারে কেমনে তাড়াবি এই চিন্তা কর। ওইটা যদি জায়গা, তাহলে আর কোনো চিন্তাই থাকবো না।
তোর একটা সুন্দর বউ হইব, সংসার হইব, আর আমিও সুখে থাকবো। তাইলে আমি গেলাম বাবা। সবই তো বুঝলাম, কিন্তু এটার এই বাড়ি থেকে খেদা মুখে এত অত্যাচার করতেছি, তারপরও বাড়ি ঘর ছাড়ে না। অন্য কোনো বউ হইলে রাইতের অন্ধকারে পলাই দিত না। হ্যাঁ, আমার ভাবি অত্যাচার করতেছে, আমি করতেছে, আমার মায়ে করতেছে। শয়তান নির্জি বাড়ি ঘড়ি ছাড়ে না, বাড়ি ঘড়ি ছাড়ে না। মাইরালাম নাকি? এই রাজু খারো, তোর সাথে আমার কথা আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন কি কইবেন? শুনলাম তোমার পরিবারের সবাই মিললে নাকি এই অন্ধ বউটার উপর অত্যাচার অনাচার করো। কাকা আপনি এই সমস্ত কথা কই পান? মানে আমি বুঝলাম না, মানে গ্রামের মানুষের কি খাইলে কোনো কাম নাই? হ্যাঁ, কই পান আপনি এই সমস্ত কথা? আমার বউরে, আমার মা, আমার বড় ভাই, আমার বড় ভাবি আমি অত্যাচার কি লিগা করুম? বিয়া কইরা আনছি কি অত্যাচার করণের লিগা? মানলাম আমার বউটা অন্ধ, তো অন্ধ মানুষ তো আরো আদর্শ হক পাওয়ার কথা। মানে কেমন একটা ঠাস করে আপনি কথা কয়ে হালাইলেন আমরা বলে অত্যাচার করি, এটা কোনো কথা? কোন তো কাকা, কোন তো আপনি আমারে এই কথা আপনারা কে কইছে? আমি কিন্তু এখন চেয়ারম্যান না, কিন্তু আমি গ্রামের খবরাখবর সব শুনি এবং সব জানি। আমি কিন্তু তোমাদের সব খবরই রাখি। আমার মিথ্যা কথা বললো না তুমি। শোনো, আমি চিন্তা করছি গ্রামের সবাইরে নিয়ে তোমার বিরুদ্ধে একটা বৈঠক দলা করব আমি। কি কইতেছেন কাকা? মানে আপনি গ্রামের নালিশ ডাকবেন মানে? আচ্ছা আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না, না? বিশ্বাস হবে বা কেমনি? মানে মানুষে তো মানে আমার নামে আপনার কান বাড়ি করছে, তাই না? আপনি এক কাজ করেন কাকা, আপনি আমার বাড়িতে একদিন আহেন বাড়িতে আর দেখেন যে আমরা আমার বউরে অত্যাচার করি কিনা, আমার মা, আমি, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বউ অত্যাচার করে কিনা। আপনি খালি একটু আয়া দেখেন, আপনি সচ্চক্ষে দেখেন, তারপরে আপনি দেখার পরে আপনি যে পদক্ষেপ নেবেন আমরা তাতে মাথা পাইতে নেব আপনার পদক্ষেপ। এক থাপড় দা গালটা লাল করে দিব। আমার সাথে মিথ্যা কথা বলো, আমি যা বলি তাই হবে। কাকা শোনেন, আপনার অনেক কথা আমি শুনছি। হ্যাঁ, আমি মুখ বুঝে সহ্য করছি খালি। এখন আমি আপনার মুখ কই, আপনি কিন্তু এখন চেয়ারম্যান নাই, আপনি কিন্তু প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আগে ছিলেন চেয়ারম্যান, এখন চেয়ারম্যানই ভাব নিলে কিন্তু হইব না। হ্যাঁ, আর আপনি যদি চেয়ারম্যান হইতেন তাইলে আপনার কথা শুনতাম, মানা যাইত। এখন তো আপনার রানিং চেয়ারম্যান না। আরেকটা কথা, আপনি আঙ্গ ফ্যামিলির ব্যাপারে নাক গলাইবেন না, কথাটা মনে রেখেন। যা, তোর তেলটা আমি মজাই করছি। বৌমা, তুমি কি কিছু ভাবছো? ছোট বৌমারে কেমনে বাড়ির থেকে তাড়ান যায়? শোনেন মা, আপনি এই বয়সে এত টেনশন নিয়েন না তো, সব কিছু আমার উপরে ছাইড়া দেন। আর আপনি দেখতেছেন না ওর উপরে কেমন করে অত্যাচার করতেছি। আপনার কি মনে হয় এই অত্যাচার সহ্য করে ওই বেশি দিন এই বাড়িতে টিকা থাকবো? মরিচ দিয়া ভাত খাওয়াই দিলাম। আর আপনি জানেন আপনার ছেলে কি করছে? ওরে পানির জায়গায় কেরোসিন খাওয়াই দিছে। দেখেন আর কিছুদিন পর না নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালাই যাইব। আপনি এই সব নিয়ে আর কোনো ভাবনা ভাববেন না। আপনি শুধু ঠিক করেন যে কোন মায়ের লগে আপনি পোলারে বিয়ে দিবেন, আর সব কিছু না আমার উপরে ছেড়ে দেন। বৌমা, তুমি চিন্তা করো না, আমি যে মেয়ে দেখে রাখছি রাজুর লেগে, আমি ওই মেয়ে দিয়ে ওর বিয়ে করম। খালি তুমি ওর একটু খালি তাড়ানোর ব্যবস্থাটা করো। ঠিক আছে মা, আপনি এগুলো নিয়ে আর ভাইবেন না, সব কিছু আমার উপরে ছেড়ে দেন। তুমি চিন্তা করো না, আমি মনে মনে ভাইবে রাখছি আমার রাজুরে আমি এবার কোথায় বিয়ে দিব। আমি মেয়েটে সব ঠিক রাখছি, তুমি খালি ওর তাড়াও। এই কই তুমি? হ্যাঁ, কই গেলা? হ্যাঁ, তুমি এই জায়গায় দাঁড়াই রইছো কেন? ঘুমাইতে যাইবা না? অনেক রাত হইছে, চলো ঘুমাইবা। না আমি ঘুমাবো না, তুমি যাও, তুমি গিয়া ঘুমাও, আমার একটু একা থাকতে দাও। না, আমার তো তোমার ছাড়া ঘুম আহে না। তুমি যদি আমার পাশে থাও তাইলে আমার ঘুম আইবো। আমার একলা একলা দম বন্ধ হয়ে আহে। তুমি তো জানোই আমার একা ঘুমানোর অভ্যাস নাই। চলো না ঘুমাইবা, চলো। দেখো তুমি এখন এই সমস্ত কথা কইও না, এমনি আমার মনটা ভালো না। সকালবেলা তোমারে অনেক রাগারাগি করছি, তোমারে আমি পানির বদলে কেরাসিন খাওয়াইছি, এই জন্য আমার মনটা অনেক খারাপ। আচ্ছা তুমি কি তখন তোমার মন কি খারাপ করছিলা? না
না, আমি মন খারাপ করবো কি লেগা? তুমি হয়তো বা মস্করা করে আমার কেরাসিন খাওয়াইছো, এর লেগা মন খারাপ করার কি আছে? স্বামী হিসেবে তো এইটুকু মস্করা তুমি আমার লগে করতেই পারো। দেহ এত সহজ সরল হয়েও না কিন্তু যখন তুমি ভালো আছিলা, আমার ঘরের বউ আছিলা, তখন তো তোমারে আমি মাথায় তুলে রাখতাম। শুধু আমি কেন, আমার ঘরের সবাই তোমার মাথায় তুলে রাখতো। এখন তোমার লগে যে ব্যবহারগুলো করা হইতেছে, তারপরও তুমি এত অত্যাচার সহ্য কইরা এই বাড়ির মধ্যে কেন পড়ে আসছো? কেন পড়ে আসছো? একদিকে এটা তুলে যেতে পারো না? তাহলে তো আমরা বাইসা যাই, কেন যাও না? আমি এই জিনিসটাই বুঝি না। তুমি এইসব কি কইতাছো? আমি কই যামু? আমার তো তুমি ছাড়া কেউ নাই। ও, আমি অন্ধ হয়ে গেছি। এখন এটা কি আমার দোষ কও? আমি কি ইচ্ছা করে অন্ধ হইছি? আমি তো আমার স্বামী সংসার ছেড়ে কোথাও যাইতে পারবো না। আমার তো আর কোথাও যাওয়ার জায়গাও নাই। তুমি যত যাই কও, আমি তোমার রেখা কোথাও যাবো না, এনেই পয়রা থাকবো। আচ্ছা তুমি কি এটা বুঝো না? একটা অন্ধ বউ নিয়ে আমি যাবি সংসার করতেছি, এটা কত কষ্ট হইতেছে আমার। তোমারও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। তার থেকে বেশি কষ্ট পাইতেছে আমার মায়, আমার ভাবি, আমার ভাই। হ্যাঁ, তাছাড়া মানুষ আমার অনেক খারাপ কইতেছে, মানে মানুষের টিটকারি মেরে কথা কইতেছে। কত মানুষ কত কথা কইতেছে, কইব না কেন? অন্ধ বলে সংসার করতেছি না? তুমি কি বোঝো না এগুলা? হ্যাঁ, বোঝো না তুমি যে আমার সংসার একটা বোঝা? দেখো, তুমি এমন করো না। তুমি আমার লগে রাগ করো, আমারে বকা দাও, যা খুশি তাই করো, কিন্তু আমার এই বাড়ি থেকে চলে যাইতে কইও না। আমি এই বাড়ি থেকে যাইতে পারবো না। আচ্ছা, অনেক রাত হইছে, চলো চলো ঘরে চলো, ঘুমাইবা। দেহ তোমার লোক সিলাই সিলাই কথা কইতে আমার ভালো লাগে না। তোমার গায়ে হাত তুলতে কিন্তু আমার ভালো লাগে না। ভালোভাবে কইতেছি তো ভালো লাগে না। হ্যাঁ, এই সংসার ছেড়ে চলে যেতে পারো না? চলে যেতে পারো না? আর নাইলে তুমি যদি এই সংসার ছেড়ে না যাও, তাহলে এই সংসারে যদি থাকো, একদিন তুমি ঠিকই মরে যাবা। আমগো অত্যাচারে মরে যাবা, আমার মার অত্যাচারে মরে যাবা, আমার ভাবির অত্যাচারে মরে যাবা, আমার অত্যাচারে কিন্তু ঠিকই মরে যাবা। তখন ভাল লাগবো। সোজাভাবে কইতেছি তো ভাল লাগতেছে না। তোমার এতক্ষণ যা বুঝাইছি, হ্যাঁ, এরপরও যদি তুমি না বোঝো, তাইলে আর আমার কি? হ্যাঁ, যে অত্যাচার আমরা করতেছি, এরকম অত্যাচার কইরেই যাবো। তাহলে কি হবো জানো? লাস্টে ঠাস করে একদিন মরে দেবে গা। এগুলা কি শুনতেছি মেঘলা? তুমি আর মায়ে দুজনে মিললে নাকি ছোট বউটার লাগে খুব অত্যাচার শুরু করে দিছো, আর তোমার লাগে নাটের গুরু নাকি আমার ছোট ভাইটাও আছে। কাহিনী কি? আরে ছোট বউটা একটা অন্ধ বউ, একটা অসহায় মহিলা। সবাই মিলে যদি তার উপরে অত্যাচার করে এমনি, তাইলে কেমনে কি? হ্যাঁ, তোমাদের তো বোঝা উচিত যে এরকম একটা অবলা নারীর প্রতি অত্যাচার না করা। দরদ মনে হয় একদম উতরে পড়তেছে। শোনো, তুমি না এইসব ব্যাপারে নাক গলাইবে না। যা করতেছি একদম উচিত কাম করতেছি। আর নিজের ছোট ভাইটার দিকে একবার দেখছো? বেচারা এত অল্প বয়সে সংসার করতে হইতেছে একটা অন্ধ মায়ার লগে। এভাবে কি সংসার করা যায়? ওর কি কোনো শখ আহ্লাদ বলতে কিছু নাই? ওরও তো ইচ্ছা করে একটু সুন্দরভাবে সংসার করতে। আসছে শুধু ওই মায়ারটাই তুমি দেখো, তোমার ছোট ভাইটা দেখো না। এই তোমাকে ওই উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দাও। এই অন্ধ বউটা কতদিন ধরে হয়েছে? হ্যাঁ, আগে তো চোখে দেখতে পাইতো যখন এই বাড়িতে নতুন বউ হয়ে আইছে। আর তুমি তো তোমার এই মুখটা দিয়ে আমার কতবার করে ওই বউয়ের প্রশংসা করছো। এই বউটা নাকি সংসারের সব কাজ কাম একা নিজের হাতে করে, তারপর তোমার কোনো কাজে হাত দিতে দেয় না, মায়ের সেবা করে, তার স্বামীর সেবা করে, বাড়ির সব কাজ একা করে, রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু। হ্যাঁ, কত প্রশংসা করছো মনে আছে? তুমি তো কইছো এরকম মায়ে নাকি দুনিয়াতে আর একটা খুঁজে পাওয়া যাবে না। আর এখন একটু অন্ধ হয়ে গেছে দেখা তোমরা কেউ তারা সহ্য করতে পারতেছো না, বাড়ি থেকে তাড়াইতে চাইতেছো, তাই না? শোনো, তোমাকে একটা কথা কই, যেটা করতেছো এটা কিন্তু ঠিক না। আর তাছাড়া এই মায়েরা কি সারা জীবন অন্ধ হয়ে থাকবো নাকি? হ্যাঁ, ডাক্তার কি কইছে শোনো নাই? ডাক্তার কইছে ওষুধপত্র ঠিকঠাক খাওয়াইলে আল্লাহ চাইলে এই মায়েরা আবার সুস্থ হইতে পারে। আর সুস্থ হইলে কি হইব? আবার তোমার কাম কাজ কমে যাইব, ওই সংসারটা আবার শান্তি ফিরে আইব। দেখো, শুধু শুধু সংসারে অশান্তি করে না কইলাম। শুনো, ও যখন ভালো ছিল আমরা ওর সাথে ভালোই ছিলাম। আর এখন কি অপেক্ষা করবো কবে ও সুস্থ হইব? আর এতদিন কি করবো তোমার ছোট ভাই? হ্যাঁ, অপেক্ষা করবো কবে ও সুস্থ হইব, কবে ও সুন্দরভাবে ও সংসারটা আবার গুছিয়ে নিতে পারবো? শোনো, তুমি শুধু ইমেজটা দেখতেছো, তোমার ছোট ভাইয়ের কথা না তুমি একবারও ভাবতেছো না। আর মহিলা মানুষের কথার মধ্যে
তুমি আর নাক গলাবা না। এটা আমরা দেখতেছি, আমগরে দেখতে দাও। তুমি বাইরে যা কাম করো, সেই কামই করো। শোনো, তোমাকে কথা আর ধার কিন্তু বাইরে গেছে। বেশি বাইরেও না, বেশি বাইরেও না। ওই মা রাজুর লগে যদি তুমি মিললা আর একটা ষড়যন্ত্র করছো আর একটা ঝামেলা করছো, ছোট বউরে যদি আর একটু কষ্ট দিছো, তাইলে আমার মতো খারাপ কিন্তু আর কেউ হইব না। বোঝা গেছে? শোনো, নিজের কাজকর্মগুলো ঠিকঠাক করো আর অন্য মানুষের উপরে কুটনামি করো না। মানুষের ক্ষতি করলে আল্লাহ কিন্তু তার ক্ষতি করে, কথাটা মাথায় রেখো। আর একবার যদি চিন্তা ভাবনা করছো তুমি ছোট বউরে এই বাড়ি থেকে বাইর করে দিবা, তাহলে ছোট ভাইয়ের বউ এই বাড়ি থেকে যাইবো না, যাইবা তুমি। তোমার আমি বাইর করে দিব, কথাটা মনে রেখো। দেখা যাইব কে যায়। ওর তো দুনিয়ার থেকেই পারে। তুমি এই জায়গায় মা, আর আমি তোমারে খুঁজা হয়রান হয়ে গেছি। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে জানো না? আচ্ছা মা, তুমি কদেই, তুমি যে আমাকে পরিবারের একজন মুরব্বী মানুষ, এই পুরা বাড়ির একমাত্র মধ্যমণি, সেটা কি তোমার মাথায় আছে? তুমি যদি ভুল করো তাহলে আমরা তো ছোট মানুষ, আমরা কি করবো? তোমার তো স্যাক্রিফাইস করা উচিত, মানে সেটা একটু ত্যাগতে দিকে করা উচিত, আমাকে বোঝানো উচিত আমরা যাতে বিপথে না যাই। আর তুমি যদি বিপথে যাও তাহলে আমরা কি করবো? তুমি যদি ভুল কাজ করো, তোমার শাসন করার দায়িত্ব কি আমাকেও? কেন, কি করছি আমি? তুমি কি করছো তুমি জানো না? সত্য করে কেউ জানো না? তুমি মেঘলা আর রাজু মিলে কি শুরু করছো ছোট বউটার লগে? একটা অন্ধ একটা মাইয়া তার লগে। পাড়ার লোকজন আমার সব কথা কয়, কি ভাবছো আমার কানে কিছু আইবো না? ওই কি তোমাকে মাথার উপরে উঠতে আছে? নাহলে চোখেই দেখে না বউরা। আগে তো চোখে টোকে দেখতো, তোমাকে সবাই সবার সেবা যত্ন করতো, সব সময় তোমরা মাথায় তুলে রাখতে বউটারে। আর এখন একটু চোখে দেখে না দেখে ওই মায়েরা তোমাকে সহ্য হতেছে না, তাই না? শোনো মা, একটা কথা কই, তোমরা খবরদার ছোট বউয়ের লাগে এমন ব্যবহার করো না। হয়তো একটা মানুষ, একটাবার খেয়াল করছো ওর জায়গায় যদি আল্লাহ তোমার চোখের দৃষ্টি কেড়ে নিত বা আমার বউয়ের চোখের দৃষ্টি কেড়ে নিত, তাহলে তোমার সাথে যদি এমন হইতো বা আমার বউয়ের লোক যদি এমন হইতো, তাহলে তুমি কি সহ্য করতে না আমি সহ্য করতাম, নাকি আমার বউটা সহ্য করতো? মা, আল্লাহ চাইছে বিজাই তো মেয়েটা অন্ধ হয়েছে নাকি? দেখো, তুমি এরকম ব্যবহার আর করো না মা, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, দয়া করে সবাই বুঝাও ওই মায়েরা কতটা অসহায়। মা কও, চোখ যদি হারাইছে তার উপর যদি তোমরা এরকম অত্যাচার করো, মায়েরা কই যাইব, কি করবো কত? মা দেখ বাবা, তুই বেশি বুঝিস না, আমরা যা করতেছি ভালো লেগে করতেছি, তুই এর মধ্যে থাকিস না, যা বেশি কথা কর। শোনো মা, এতক্ষণ ধরে তোমার যা বুঝাইলাম এসব বুঝতে তো ভালো, আর যদি তুমি না বোঝো আবার যদি অত্যাচার করো, এরপরে আমি যে কী করবো না করবো এটা আমার মাথাতেও নাই। দেখো কী যে করবো আমি নিজেও জানি না, তোমার তো কিছু কইতে পারতেছি না, বিয়া দুই হয়ে যাবো। আমি রাজুটারও ধরতেছি, খারাপ। জামাই বাবা, আমি এটা তো অন্ধ, তাই সংসারে তোমার অশান্তি হইতেছে, যে কারণে আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা যেতে চায় না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার মেয়ের নামে আমি 5 বিঘা জমি লিখে দেবো, আর তোমার এই নগদ 2 লাখ টাকা দিব। আব্বা, আপনি এটা কি কইতেছেন? আপনি কিন্তু আমার লজ্জা দিতেছেন। আচ্ছা, আপনি আপনার মায়ের জিগান্ত, আমি কোনোদিন কইছি যে আমার টাকা পয়সা লাগবে? আপনার জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিতে দিব? কি কইতেছেন আপনি? আমার এসব কিছু লাগবো না। আব্বা, তুমি এটা কি কইতাছো? তোমার জামাই কি লুবি নাকি? হ্যাঁ, যে তুমি সম্পত্তি দিবা এই লোভে পড়া যাইবো? তুমি এইসব বাদ দাও তো। এই তুই চুপ থাক। হ্যাঁ, আব্বা যেহেতু এত আশা নিয়ে আইছে, আব্বা যেহেতু দিতে চাইতেছে, তাহলে নেই না, সমস্যা কি? তাছাড়া আব্বার তো এই দিন দুনিয়া কেউ নাই, একমাত্র তুমি ছাড়া। আব্বার যা কিছু আছে সবই তো তোমার, তাই না? মানে আব্বাই বুড়া মানুষ, কয়দিন আর বাঁচবো? 2 দিন পর তো সবারই মরতে হইব, তাই না? কেউ আগে কেউ পরে। আর শোনো বাবা, ওই টাকা দেওয়া মেয়ের চিকিৎসা তুমি করো। এই যে সুন্দর একটা কথা কইছেন আব্বা, এই যে আব্বা আপনি যে আমার 2 লাখ টাকা দিবেন, এই টাকা দেখে আমি খামু? হ্যাঁ, আমি কিছু করুম? আপনি কোন এই টাকা দিয়ে তো আপনার মায়ের চিকিৎসাই করামু। যখন আমার হাতে টাকা পয়সা আইব তখন আমি তোমার আব্বারে দিয়ে দেবো। আমি হালত হিসেবে আমার দিবেন, ভালো না? কিন্তু আপনি তো মানে উদ্দেশ্য করেছেন টাকাটা আমার দিয়েই দিবেন, তাই না? আমি কিন্তু একেবারে টাকাটা নিব না। আরে বাবা, তুমি এটা কি করতেছো? টাকাটা আমি খুশিই দিছি, তার জন্য আর কি আছে, তোমার আমি একেবারে দিয়ে দিলাম। আর শোনো, ওই জমিটা আমি আমার মেয়ের নামে দেবো। আচ্ছা আব্বা, বুঝছি, টাকা পয়সার ব্যাপার তো হিসাব হইলে আপনার সাথে, আপনি তো যা কোয়ার কইলেন। তাই আব্বা, ওই কোন পাড়ার জমি দিতেছেন আপনি? মানে উত্তর পাড়া না দক্ষিণ পাড়া? অবশ্য দক্ষিণ পাড়ার জমির দাম তো একটু বেশি, ওইটাই আমার দিয়ে দিন। আরে বাবাজি, সেজন্য তুমি চিন্তা করো না, আমার সমস্ত ভালো জমিগুলো আমি মেয়ের নামে দেবো। আগামী পরশুদিন তুমি রেজিস্ট্রি বসাইছো, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। আচ্ছা আব্বা,
তারপর রাইট করে আইছেন, একটু ভিতরে আহেন। আজকে আর বলবো না, অন্য দিন এসে বলবো, ঠিক আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেশি কথা কও না, হ্যাঁ বেশি বুঝো। তোমার বাপে টাকা দিতেছে, জমি দিতেছে, তুমি না করো কি জন্য? আর তাছাড়া তোমার মুখটা দেখছো কেমন শুকায় গেছে গা, না খাইতে না খাইতে। কি করুম কও, আমার তো কাজ কাম করতে হয়, তোমার দিকে তো লক্ষ্য নিতে পারতেছি না। তোমার দিকে লক্ষ্য না নিয়ে তো এই অবস্থা হয়েছে। আচ্ছা শোনো, এখন আমি তোমারে নিজের হাতে ভাত খাওয়াই দেবো বউ। চলো চলো চলো, আহো এই যে এই যে আস্তে 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 আস্তে। কি গো বৌমা, ওর তো যাওয়ানোর কোনো কিছুই দেখতেছি না আমি। ওরা কেমনে কি করবা? আর আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যেতেছে তো। বৌমা হয়তো কোনোভাবেই যাইতেছে না, আমার কিন্তু ভাল লাগতেছে না। ওরা কেমনে তারা এবার সেই ব্যবস্থা করো। তারও কি দরকার, থাকুক না ঘরের এক কোনায় পইটা। ওর বাপে এতগুলো টাকা দিল, জমি জমা লেখা দিল, এখন আর তাড়ানোর দরকার আছে? আরে এই টাকা পয়সা জায়গা জমি দিয়ে কি করুন? এই অন্ধ বউ দিয়ে আমার পুরার ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যেতেছে। ওরে দিয়ে আর চলবো না। বা তুমি যাই হোক একটা কিছু করো, তাড়াতাড়ি করো, আমার কিন্তু আর ভাল লাগে না। ঠিকই কইছেন, আর আপনি যেহেতু চাইতেছেন না, তাহলে আমিও এই বিষয়ে আর কোনো কথা কমু না। যেহেতু অত্যাচার করে ওরা তাড়ানো যাইতেছে না, তাহলে আমার কাছে না এরও একটা উপায় আছে, একটা ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা? তুমি কি ব্যবস্থা করবা বৌমা? ব্যবস্থা কেমন করে যে কই, তাহলে শুনেন। ওরে যে আমরা ভাতের সাথে মরিচ মিশিয়ে খাওয়াই দিছি না, ঠিক ওইভাবেই ওরে যদি একবার বিষ খাওয়ানো যায়, তাহলে দেখবেন ওই সংসার না পুরো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাতে আপনার আপদ নামবো, আর মন মতন একটা মাইয়া দেখে না আপনার পোলা লাগে বিয়া দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কও? ওরে বিষ খাওয়াইলে আমাকে হইতে পুলিশ আইব, পুলিশ আয় ঝামেলা করবো, যদি আমাকে দইরা লয়ে যায় তখন কি করবা? আরে মা, আপনি এত চিন্তা কেন করেন? এই চিন্তা তো আমার মাথায় আসে। শুনেন, অত চুয়ে দেখে না, আমরা মানুষে কমু যে হয়তো খেতে টেতে গেছিল, কোনো সাপ টাপ কামড় দিয়ে দিছে, আর নাইলে নিজেই ভুলবশত কি না কি খায় রয়েছে, চোখে দেখতে না পারে, সেটা কি আমরা জানি? আর আমরা এমন ভান করবো যাতে কেউ আমগো উপরে সন্দেহই করবো না, আর সবাই মনে করবো আমরা খুব কষ্টে আছি ওর মৃত্যুতে। শুনেন, এইভাবে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে বৌমা, তোমার মাথায় আসলে যে এত বুদ্ধি আগে বুঝতাম না। তুমি এত বুদ্ধি লে রাত্রে ঘুমাও কেমনে? আমি কি করবো মা, আমি দেখতে যেমন সুন্দর, আমার বুদ্ধিও ওইরকমই সুন্দর। এই কথা কিন্তু আমি কই না, এই কথা কিন্তু সবাই কয়। ঠিকই কয় সবাই। কি হয়েছে? মানে তুমি তো রাত করে বাইরে ডাকলা কেন? চলো ঘরে চলো। না, আমি ওই ঘরে আর যাইতে চাই না। যেই ঘর থেকে আমি বাইরে হয়ে গেছি ওই ঘরে আর আমি যাব না। কি কইতেছো তুমি আবল তাবল? সারা জীবনের জন্য বাইরেছো মানে কি কও তুমি এগুলা? কি হয়েছে তোমার? আল্লাহ তো আমার জীবন থেকে সব কাইরা নিছে, সব। প্রথমে তো কাইরা নিছে আমার দুইটা চোখ, তারপরে তোমার আমি এত ভালোবাসছি, সেই ভালোবাসাটা আল্লাহ আমার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। আছে শুধু আমার এই জীবনটা, এই জীবনটা এখন কাইরা নিতে চায়। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। স্যার, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে এত রাইতে? তুমি অন্ধ মানুষ, কি আবল তাবল কথা কইতেছো? শোনো, তুমি যে সমস্ত কথাবার্তা কইতেছো একদমই ঠিক না। পাগলামি করো না, দেখো পাগলামি করো না। কেডা তোমার মারবো? কি কইতেছো আবল তাবল? বাদ দাও এই সমস্ত কথা। মা কি কইতেছো দেখতেছো তুমি? তুমি তো জানো না, তোমার বাড়িতে তোমার অগোচরে তোমার মা, ভাবি, এরা এরা দুইজনে মিলা প্ল্যানিং করছে আমার জীবন নেওয়ার। আমি আমি কোন ভরসায় এই বাড়িতে থাকবো কও তো? কোন ভরসায় থাকবো? এই বাড়িতে তো আমি নিরাপদ না। তোমার ভাবি কি সুন্দর আমার খাওয়ার চলে, খাওয়ানোর মধ্যে মরিচ দিয়া দেয়। কখন যে তারা আমার খাওয়ানে বিষ দিয়া দিব আমি তো কইতে পারবো না, কারণ আমি চোখে দেখি না। আমি কেমনে কমু?
ওই বিষ খায় আমার ময়রা যাইতে হইব। তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাড়ি থেকে আমি চলে যাব। এটা কল লেগেই তোমার ডাকছি। আর ওই যে আমার সম্পত্তি আছে না, ও 2 লাখ টাকা তো তোমারে আমার বাপেই দিয়া গেছে। ওগুলো তো আছেই। আর আমার নামে যেই সম্পদ দিছে ওগুলো আমি তোমাকে নামে লেখা দিয়ে যাবো। ওগুলো তোমরা পাইবা, চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি তো তোমার কাছে বোঝা, আমি তোমার কাছ থেকে যাবো গা, অনেক দূরে যাবো। আমি এখনই যাবো গা। খবরদার আমি যাওয়ার পরে আমারে কিন্তু খুঁজতে পারিবা না, আমারে খুঁজবা না, আমার পিছনে পিছনে আইবা না। তোমরা ভালো থাকো, সুখে থাকো, আমি এটাই চাই। আমি গেলাম। শোনো